আজকে আমরা খুব মজার একটা ইংরেজি শব্দ শিখব। শব্দটা হলো মটলি। চলেন শুরু করা যাক। এই ছবিটার দিকে একবার তাকান। কত রকমের মানুষ, তাই না? এদের সবাইকে একসাথে কি বলা যেতে পারে? এরকম একটা দলকে বোঝানোর জন্য ইংরেজিতে একটা দারুণ শব্দ আছে, মটলে। আসেন এটা নিয়ে জানি। মটলি শব্দটা হলো একটা অ্যাডজেক্টিভ, মানে এটা কোনো কিছুর গুণ বা অবস্থা বোঝাতে কাজে লাগে। এর মানে হলো অনেক রকম জিনিস বা মানুষের একটা মিশ্রণ। মাঝে মাঝে এগুলো একটু বেমানানো হতে পারে। শব্দটা কিন্তু ভালো বা খারাপ কোনোটাই বোঝায় না। এটা একদম নিউট্রাল, মানে শুধু বিভিন্ন রকম বোঝায়। শব্দটা সহজে মনে রাখতে চান? চলেন তাহলে একটা ছোট্ট গল্প শুনে আসি। ধরেন একটা বন্ধুর দল ছিল। তাদের মধ্যে একজন, আমিনা, খুব সুন্দর গান গাইত। তার বন্ধু কামাল ছিল আবার পুরোই আলাদা। সে ভালোবাসত বিজ্ঞান আর নানা রকম গবেষণা। আর তাদের আরেক বন্ধু, সালমা, ছিল দারুণ একজন ফুটবল খেলোয়াড়। দেখেন, একজন গায়িকা, একজন বিজ্ঞানী আর একজন খেলোয়াড়, কত আলাদা সবাই, তাই এদের বলা যায় একটা মটলি গ্রুপ। আচ্ছা, এবার চলেন দেখি ইংরেজিতে বাক্যের মধ্যে শব্দটা কিভাবে ব্যবহার করা হয়। আমাদের প্রথম উদাহরণ এটা, চলেন এর মানেটা একটু বুঝে নিই। মানে হলো, কনফারেন্সে বিভিন্ন পেশার মানুষ ছিল, তাই আলোচনাগুলো খুব জমে উঠেছিল। এই বাক্যে মটলি এক্সপার্টিজ শব্দটা খেয়াল করেন। এর মানে কি হতে পারে? এর মানে হলো টিমের সবার দক্ষতা ছিল এক এক রকম, তাই তারা প্রজেক্টটাকে নানা দিক থেকে দেখতে পেরেছিল। শেষ উদাহরণটা শিল্পের ওপর। এখানে মটলি ইন্সপিরেশনস বলতে কি বোঝানো হচ্ছে? মানে তার শিল্পের অনুপ্রেরণা এসেছে অনেক আলাদা আলাদা জায়গা থেকে, যা তার কাজকে একদম অন্যরকম করে তুলেছে। তো এই মটলি শব্দটা সহজে মনে রাখার একটা উপায় আছে, খুব সহজ একটা ট্রিক। মিক্সড সবজির কথা ভাবেন তো, গাজর, আলু, শিম, অনেক কিছু একসাথে, এটাই হলো একটা মটলি মিক্স। এবার একটু ভাবুন তো, আপনার চারপাশে এমন মটলি মিক্স আর কি কি আছে? হতে পারে আপনার বইয়ের কালেকশন,